হরি বল মালারি হরি বল মালারি হরি বল বলো মালারি হরি বল হরি বল। উফ, বিশু ওস্তাদ না মোড়ো শান্তি দিল না। ঠিক বলেছিস ভাই, মরা কাঁধে করে এতটা পথ বয়ে নিয়ে আসা কি চাটিকাই কথা? ও যখন বেঁচে ছিল তখন গায়ের জোরে আমাদের দিয়ে সব কাজ করিয়ে নিত আর নিজে ঠান্ডা ঘরে বসে বসে পা দোলাতো। সেদিন শেষ, আজ ওস্তাদ আগুনে পুড়বে আর এবার থেকে ঠান্ডা ঘরে বসে পা দোলাবো আমরা। মানে মানে ওস্তাদ তো মরে ভূত হয়ে গেছে, কিন্তু ওস্তাদের সব কাজকর্মগুলো তো এখনো বেঁচে আছে নাকি? এদিকে ওস্তাদের ছেলে পুলে বউ বাচ্চা কেউ তো নেই, তাই এবার থেকে ওস্তাদের কাজকর্মগুলো সব দেখাশোনা করবো আমরা। তবে হ্যাঁ, আগে ছিলাম ওস্তাদের পোস্তা চাকর আর এখন আমরাই হবো মালিক। আরে ধুর, ওস্তাদ 1 ইঞ্চি জমি আমাদের জন্য ছেড়ে রেখে যায়নি। হ্যাঁ, গাছপালা, ভাঙা বাড়ি, পুকুর, খানা, নর্দমা যেখানে যা ছিল সব বুঝিয়ে ফ্ল্যাট তুলে দিয়েছে। বাবার তাড়াতাড়ি কি ব্যবসার টাকাগুলো তো আর ওস্তাদ সঙ্গে নিয়ে যেতে পারেনি। তাড়াতাড়ি মরা পোড়ানোর ব্যবস্থা করো তো ভাই। এই যা, আমি কোথায় এলাম রে বাবা? ইয়ে, আর ডুপ্লেক্স ফ্ল্যাটের ভেতরটা তো এমন দেখতে নয়। এই কে কি আছিস রে? আলো জ্বালা বলছি। কেউ কোনো সারা শব্দ করছে না কেন? আমি তো হাওয়ায় ভাসছি, তার মানে ভূত। সে কি আমি মোড়া ভূত হয়ে গেছি? সর্বনাশ করেছে রে। এবার আমি কোথায় যাব, কি করব, কোথায় খাবো? ওখানে আবার কারা চেঁচামেচি করছে? চাই তো গিয়ে দেখে আসি। না না মশাই, আপনার আগে আমি লাইন রেখে গেছিলাম। না না, আপনাদের সবার আগে আমি মরে ভূত হয়েছি আমি, তাই লাইনে সবার আগে থাকবো আমি। আস্তে আস্তে, এত চেঁচামেচি কিসের? আর বলবেন না ভূত সর্দার, বেটা না আজই মনে ভূত হয়েছে তো, তাই মানুষের অভ্যাসগুলো এখনো শরীর থেকে যায়নি। ঠিক বলেছো ভূতাবাসন মন্ত্রী। আগে থেকেই বলে দিচ্ছি, ভূতেদের থাকার জায়গার কিন্তু খুব অভাব, তাই সবাইকে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে কিন্তু। বেঁচে থাকতে এক চালা ঘরে থাকতাম, ভাবলাম ভূত হয়ে বড় বড় বাড়িতে থাকবো, এখন বলে অ্যাডজাস্ট করতে হবে। না 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 না, এ কি করে হয়? এখানে কি হচ্ছে দাদা? জমি নিয়ে ঝামেলা, তবে এখনো হয়নি, এবার হবে। এবার কি জমি ছাড়তে চাইছেন না? কোনো সমস্যা নেই। কি বেঁচে থাকতে আমি ছিলাম নাম করা প্রমোটার, কত লোককে ঘাট ধরে বাড়ির বাইরে বার করে দিয়েছি, জমি আড়াই করেছি। আমি দেখছি কি করা যায়। না 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 না, এনারা জমি ছাড়তে নয়, দিতে চাইছে না। আসুন, এবার একে একে আসুন, নিজের ভাগের জায়গা বুঝে নিয়ে কেটে পড়ুন, যান। আপনার নাম আর বেঁচে থাকতে কি করেছেন সব বলে ফেলুন। আগে আমার নাম হরিপবন চাটুর্যে, আমি পেশায় একজন পূজারী ছিলাম। পেশায় পূজারী? পদবী চাটুর্যে? আপনি ব্রহ্মদৈত্য কোটায় পড়ছেন? হরিপদ চাটুর্য, কোটায় ব্রহ্মদৈত্য। এই নিন আপনার ভূত আধার কার্ড। আপনার নতুন ঠিকানা মাঠের শেষের বেল গাছটা, ডান দিকের 3 নম্বর ডালটা ছেড়ে একটু উঠে দেখবেন, দুটো ডাল দুদিকে বেঁকে গেছে। তো বাঁ দিকের ডাল ধরে সোজা গেলেই আপনার সামনে যে ডালটা পড়বে, আজ থেকে আপনি ওই ডালেই থাকবেন। কিন্তু বলছি, একটা বড় বাড়ি টাড়ি যদি একটু আগে কি শুনলেন মশাই?
এখন জায়গা খালি নেই, পরে জায়গা খালি হলে আপনাকে গাছের ডাল থেকে পোড়ো বাড়িতে ট্রান্সফার করে দেব। নিন নিন, এবার যান তো। নেক্সট। নেক্সট 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 নেক্সট। নাম? বিশু। তা বেঁচে থাকাকালীন কি করতেন? পোড়ারি করতাম। শহরে যত ফ্ল্যাট দেখেন তার অর্ধেকের বেশি আমারই করা। আমার নিজের 2 হাতে তৈরি করা, বুঝেছেন? 8 থেকে 80 সবাই এই প্রমোটার বিশুকে ভয় পায়। বেঁচে থাকতে এ বেটা লোককে ভয় দেখিয়ে নিজের পেট চালাতো। এটা হলে মামদ শ্রেণীর ভূত। ভূতাবাসন মন্ত্রী? নিম গাছের একটা ভাঙা ডাল এখনো বেঁচে আছে। বেশ বেশ বেশ, ঝামেলা মিটে গেল। আজ থেকে বিশুর নতুন ঠিকানা নিম গাছের ভাঙা ডাল। বললেই হলো, বেঁচে থাকতে আমি ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকতাম, মরে গিয়ে কিনা নিম গাছের ভাঙা ডালে থাকবো? চা, কখনোই নয়। আমার একটা গোটা জঙ্গল চাই। বলেন কি? আমি ভূতাবাসন মন্ত্রী হয়ে একটা ভাঙা পোড়ো বাড়ির রান্নাঘরে শুই, আর কিনা আজ মরে ভূত হই নিজের জন্য একটা গোটা জঙ্গল চাইছে। বিশু সব শুনবে না, চাই মানে চাই। চুপ! চাই মানে চাই? মামার বাড়ির আবদার পেয়েছে? এই তোমাদের মতন প্রমোটারদের জন্যই ভূত সমাজের কাছে আজ মাথা গোঁজার জায়গার অভাব। ঠিক বলেছেন বেটারা। প্রমোটারি চোখ করে যত ফাঁকা জায়গা, নিম গাছ, বেল গাছ, শেওড়া গাছ ছিল সব কেটে ফ্ল্যাট তুলেছে। শুধু কি তাই, আমাদের সরকারি আবাসন মানে পুরনো পোড়ো বাড়িগুলো, ওগুলো তো একটাও আস্ত রাখেনি। এদের মতন প্রমোটারদের জন্যই আজ ভূত সমাজের এই অবস্থা। তাই থাকতে হলে ওই নিম গাছের ভাঙা ডালেই থাকো, আর না হলে ভাগো। আমিও হলাম প্রমোটার বিশু, তাই আমি নিজেই আমার থাকা জায়গা খুঁজে নেব। এই তোমাদের বলে দিলাম। আজ থেকে আর আমাদের কেউ ওই ধমক দিয়ে কাজ করাতে পারবে না বাবা। আজ থেকে এই ব্যবসার মালিক হলাম আমরা। করে পুরনো সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ডটা টাঙিয়ে দে। আজ থেকে বিজু বিল্ডার্স আর প্রমোটার্স, এর নাম বদলে হলো চারমূর্তি বিল্ডার্স এন্ড প্রমোটার্স, ঠিক আছে? আজ থেকে আমরা পুরনো বাড়ি ভাঙবো আর নতুন ফ্ল্যাট তুলবো। আর সঙ্গে আমাদের পকেটটাও ভরবে। এত রাতে আবার কে এলো রে? কাস্টমার মনে হয়, আমাদের ফার্স্ট কাস্টমার। তাড়াতাড়ি চল আমার সঙ্গে, এক্ষুনি ফ্ল্যাট ভেঙে জায়গা খালি করতে হবে। কি ওস্তাদ, তুমি ভূত হয়ে ফিরে এসেছো? হ্যাঁ, ভূত হয়েও শান্তি নেই, থাকার জায়গায় পাচ্ছি না, তাই আমার তোদের হেল্প চাই। হ্যাঁ, আমরা ভূতদের হেল্প করবো না। আজ থেকে এই কোম্পানির মালিক হলাম আমরা। কে রে, তোর এত বড় সাহস? তোরা আমার অর্ডার শুনবি না? ভূত হয়ে ফিরে এসে ও আমাদের উপর শাসন করছে মাইরি। ওস্তাদকে আবার শ্মশান ঘাটে পাঠাতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আগুন নিয়ে আয়, আগুন নিয়ে আয়। ভূত আগুনে ভয় পায়। যা আগুন নিয়ে আয়। এই না, একদম না, একদম না। আগুন জ্বালাবি না। পাওয়ারে পাওয়ারে আগুন, পালাও পালাও। ওরে বাবারে, আগুনের নাম শুনে বুকের ভেতরটা কেমন ধরফর করছে আমার। এখন কি করা যায়? কিছুই বুঝতে পারছি না। শুনেছি ভূতেরা যা ইচ্ছা তাই করতে পারে, যাকে খুশি ভয় দেখাতে পারে। তাহলে আমি পারছি না কেন? Why? রোজ রোজ এই এক গাদা করে লোক মরে ভূত হয়, আর তাদের থাকার জায়গা দিতে দিতেই আমার ভূতের জীবনটা কেটে যাবে মনে হচ্ছে। কি মরতে যে ভূত সর্দার হতে গেলাম। এই যে এই সব কটা ফ্ল্যাট আমার নিজের হাতে তৈরি। হ্যাঁ, মানুষ থাকাকালীন আমি পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট তুলেছি। এবারে ভূত হয়ে নতুন ফ্ল্যাট ভেঙে পুরনো বাড়ি বানাবো। আহা, আমার নাম বিশু।
চোর চোর। কে রে? পাগল, চোর নয় রে, ভূত। আমি ভূত। ওরে বাবা রে ভূত! ভালো চাইলে কালই বাড়ি ফাঁকা করে দে, না হলে আমি তোদের ঘাড় মটকে দেবো। কে কে ওখানে? ভূত। ভালো চাস তো কালই এই ফ্ল্যাট ছেড়ে চলে যা, না হলে ইয়ে। না 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 না, আমরা কালকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব। মনে হয় ওরা আমাকে ভয় পেয়েছে, কিন্তু আমার শক্তি বেড়েছে কিনা সেটা তো বুঝতেই পারছি না। এই হয়েছে, কাজ হয়েছে। ইয়ে, আমি এখন হাওয়ার মতো হয়ে গেছি, আর কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না। ইয়ে, এই তো আমার কাছে এখন অনেক শক্তি। এখন আমি ভূত সমাজের জন্য নতুন ফ্ল্যাট ভেঙে পুরনো বাড়ি বানাবো। কয়েকদিনের মধ্যে এই শহরে থাকবে শুধু ভূতেরা। আপনারা একটু বোঝার চেষ্টা করুন না। না না মশাই, চোর নয়, ডাকাত নয়, এ সাক্ষাৎ ভূত। তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। আমাদের ফ্ল্যাট কেনার টাকা ফেরত দিন। হ্যাঁ 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 কাকু, আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন। আমরা আর এই ভুতুরে ফ্ল্যাটে থাকবো না। এমন কি করবি না ভাই, আমাদের তো ব্যবসা শুরু হওয়ার আগে যে ডুবে গেল। একসঙ্গে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? এসব বিশ্ব ওস্তাদের ভূতের কাজ। আমাদের ভয় দেখিয়ে হয়নি, তাই ফ্ল্যাটের বাসিন্দাদের ভয় দেখাচ্ছে। ওস্তাদ সব সময় ওস্তাদি থাকে। কি ভেবেছিলি মোড়ে ভূত হয়ে গেছি বলে আমার কোনো ক্ষমতাই নেই? এবার দেখ তোদের নতুন কোম্পানির দরজায় কিভাবে তালা ঝুলিয়ে দিই। কি ব্যাপার ভূতাবাসন মন্ত্রী, আজ কেউ নেই কেন? আজ কি তবে কেউই মোড়ে ভূত হয়নি? হয়েছে, কিন্তু তারা কেউ আমাদের কাছে আসেনি। হ্যাঁ, তবে তারা গেছে কোথায়? সবাই বিশুর কাছে গেছে। বিশু তো এখন প্রমোটারি ব্যবসা খুলে বসেছে। তার কাছে নাকি ভূতেদের থাকার জন্য অনেক ভাঙা পোড়ো বাড়ি আছে। হ্যাঁ, বলো কি? চলো তো গিয়ে দেখে আসি। চলুন তো সর্দার। আমার একটা ঘর চাই, অন্ধকার ঘর, চারদিকে মাকড়সার জাল থাকবে, দক্ষিণ দিকে একটা বন্ধ জানলা থাকবে। সব পাবেন, যেমনটা বলবেন তেমনটা পাবেন। না থাকলে এই প্রমোটার বিশু স্পেশাল অর্ডার নিয়ে বানিয়ে দেবে। আমার 5 তলার উপর একটা ফ্ল্যাট চাই। আমার একটা পুরো বাড়ি হলেই হবে। একে একে আসুন, সবাই ঘর পাবেন। ইয়ে, জয় জয় প্রমোটার বিশুর জয়। সর্বনাশ, বিশু তো রীতিমতো ব্যবসা খুলে বসেছ গো। এবার নতুন ভূতেদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে সর্দার। আমাদের চাকরিটা আর থাকবে না। চাকরি খুইয়ে আত্মহত্যা করে ভূত হয়েছিলাম। মরেও শান্তি নেই। মাথা ঠান্ডা করো ভূতাবাসন মন্ত্রী। না 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 না, এ তো মহা বিপদ। যে করেই হোক আমাদের বিশুকে আটকাতেই হবে। এমন চললে তো মানুষরা থাকার জায়গাই পাবে না, ফলে সবাই মরে ভূত হবে। তখন পৃথিবীতে মানুষ কম, ভূতের সংখ্যা বেড়ে যাবে। সেটা হলে পৃথিবী চলবে কেমন করে সর্দার? সেটাই তো ভয়। যে করেই হোক আমাদের বিশুর শক্তি কমাতেই হবে। সব বেড়া পাগল, আমিও পাগল, তুইও পাগল, সবাই পাগল। তুইও পাগল, তুইও পাগল। আমি পাগল নই, আমি ভূত সর্দার। ভূত আমার পুতা, পেতনি আমার জি। লক্ষণ বুকে আছে, করবি আমায় কি? বললি তুই আমাকে ভয় পাস না? আমি কিন্তু তোর ঘাড় মটকে দেবো। দাও না, আমার ঘাড়ে খুব ব্যথা। তুমি ঘাড় মটকে দিলে আমার ঘাড়ের ব্যথা সেরে যাবে। আরে
আচ্ছা মুশকিল তো, এ তো বদ্ধ পাগল। তুই পাগল, এই পাগল 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 পাগল। তবে এই দেখ, কি মজা কি মজা, তুমি তো পুরো মেলাকেরা পুতুল গুলোর মতন। এই তুমি তো ভূত নয়, তুমি পুতুল। তুই আমাকে একটুও ভয় পাচ্ছিস না? কেন বাবা, আমি কাউকে ভয় পাই না, তাই তো সবাই আমাকে ভবা পাগলা বলে ডাকে। এই তো একে দিয়েই আমার কাজ হবে। একমাত্র এই পাগলাই বিশুর সামনে দাঁড়াতে পারে, তাহলে এই বিশুর শক্তি আবার কমে যাবে। হ্যাঁ, চল চল তুই আমার সঙ্গে। কোথায় যাবো বলো বলো, কোথায় যাবো? বিশুর কাছে। কে বিশু? সেও কি ভূত না পাগল? তারও কি গলা তোমার মতন খুলে আসছে? বলো না, বলো বলো বলো। কোনো চিন্তা নেই, কালকের মধ্যেই সব ঘর খালি করে দেবো। কিন্তু কিন্তু মানুষরা কি এত সহজে ঘর ছাড়তে চাইবে? হ্যাঁ, সেসব আমি বুঝে নেব। কি করে মানুষদের ঘর ছাড়া করতে হয় সে পথ আমার জানা আছে। ইয়ে, আমি তো ভালোই, আপনি আমাদের সর্দার, আপনি না থাকলে যে আমাদের কি হবে? শুধু সময় মতো পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন, তাহলেই হবে। ঘর আপনার নামে বুক। কে রে তুই, কি চাই? আমি ভবা পাগলা, আমার উত্তর চাই, উত্তর চাই, উত্তর চাই। না না, উত্তর দিকের কোনো পরোয়ারি নেই, পশ্চিম দিকে আছে, চলবে? চলবে মানে? দৌড়াবে দৌড়াবে, আমি একটা মানুষ, তোমরা সবাই পাগল, ভূত পাগল। মানুষ কি চাই এখানে? উত্তর চাই, উত্তর, উত্তর দিতেই হবে। বল, তোর প্রশ্ন কি বল? আর শুনলাম তুমি নাকি মানুষ থাকাকালীন ভূতেদের বাড়ি ভেঙে মানুষ থাকার বাড়ি তুলেছ, আর এখন মোরা ভূত হয় তাই মানুষ থাকার বাড়ি ভেঙে ভূতেদের থাকার বাড়ি বানাচ্ছ। এইভাবে তুমি একবার মানুষ হয়ে জন্মাবে, আবার মোরে ভূত হবে, তাহলে কি সারা জীবন বাড়ি ভেঙেই যাবে আর তৈরি করেই যাবে? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রমোটার বিশুকে প্রশ্ন করছিস? তুই আমাকে ভয় পাস না? ভয় কি আছে? তোমারও তো দুটো হাত, আমারও তাই, তোমারও তো একটা মুন্ডু আছে, আমারও তাই আছে। আমি বাবা পাগলা। আমি কিন্তু ভূত, আমি চাইলেই তোকে ঘাড় মোটকে মেরে ফেলতে পারি। ইয়ে, তাহলে তো জানা মিটেই গেল, আমিও ভূত হবো, তখন তুমি আমি ভাই হয়ে যাবে। ভূতে পাগলে মাস্তু তো ভাই, ভূতে ভূতে ভাই, গাছে গাছে ঘুরে বেড়া। তবে রে, দেখাচ্ছি মজা। ইয়ে, কি হলো? আমার শক্তি কাজ করছে না কেন? করবে কি করে? তোমাকে কেউ ভয় পেলে যেমন তোমার শক্তি বাড়বে, ঠিক তেমন তোমাকে কেউ ভয় না পেলে তোমার শক্তি কমতে থাকবে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। ভূতেদের থাকার ব্যবস্থা না করা পর্যন্ত কেউ আমাকে থামাতে পারবে না। না, তা বলে তুমি মানুষদের থাকার জায়গা কেড়ে নিতে পারো না? কি নিয়ে এত ঝামেলা হচ্ছে? থাকার জায়গা নিয়ে এতে এত বাবার কি আছে? আমি তো যেখানে পারি সেখানে এসে পড়ি। আর তোমরা তো ভূত, তোমরা তো উঠতে পারো, যাও না, উড়ে উড়ে চাঁদে চলে যাও, শুনেছি ওখানে অনেক জায়গা। হ্যাঁ, তাই তো, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি। ওখানে মানুষও নেই আর ভূতদের নিঃশ্বাস নিতেও লাগে না, তার ফলে আমরা খুব আরামেই থাকবো ওখানে। কিন্তু এতটা পথ উড়ে উড়ে যাওয়া কি ঠিক হবে? কোনো চিন্তা নেই, উপায় যখন পেয়েছি একটা, তখন এত সহজে ছাড়বে না এই বিশু। আমি নিজেই চাঁদে যাওয়ার পথ বানাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই নাও তোমার ভূত আধার কার্ড। আজ থেকে তোমার নতুন ঠিকানা চাঁদ। হ্যাঁ বলেন কি, পৃথিবী ছেড়ে সোজা চাঁদে? হ্যাঁ, তা যাবো কেমন করে? সব ব্যবস্থা আছে। চলে আসুন এইদিকে, এইখানে বসুন। রেডি, গো! ইয়ে, ইয়ে!